আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও একদম সকাল থেকেই আমার ভিডিওটা শুরু করেছি। আর এখানে গাছ থেকে একটা পেঁপে নিব সকালের নাস্তার জন্য। রুটি ভাজবো, পেঁপে ভাজি আর রুটি। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টো তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। নেলসন ম্যান্ডেলার এই কথাটি কিন্তু একদম বাস্তবসম্মত। মাঝে মাঝে খুব বেশি আশ্চর্য হয়ে যাই আর ভাবি যে জীবনে এত পরিবর্তন কেন হলো। সময় পাল্টালো, পরিস্থিতি পাল্টালো, মানুষও পাল্টে গেল। জীবনে এত পরিবর্তন না হলেও পারত। টাইম লুপের মতো ছোটবেলার সময়টাই যদি আটকে থাকতে পারতাম, অন্তত একটু স্বস্তি তো পেতাম। বড্ড আফসোস হয় ইদানিং জীবনের এই পরিবর্তন দেখে। এত এত সম্পর্কের বেড়াজালে না আটকে গেলেও তো খারাপ হতো না। যখন কোনো কাছের মানুষ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে আপনি কষ্ট পাবেন, তখন মনে হয় পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা কথাটি মূল্যহীন হয়ে যায়। কেন এত মায়া করি এই সম্পর্কগুলোকে, যারা আমাদের ভালোবাসে না, যারা আমাদের ভালো চায় না, শুধু আপন হওয়ার অভিনয় করে। আমরা অনেকের কাছ থেকেই এরকম কথা শুনে থাকি বা এরকম ভাবে থাকি, যেটা আমরা কল্পনাও করতে পারি না যে তারা আমাদের সাথে এরকম করবে। ছোটবেলায় সম্পর্কের যখন কোনো মূল্য বুঝতাম না, মানে বুঝতাম না, তখনই মনে হয় ভালো ছিল। একদম স্বাধীনভাবে চলতাম ফিরতাম, খেলাধুলা করতাম, সময় হলো পড়াশোনা করতাম, স্কুলে যেতাম। একটু বিনোদনের জন্য বিটিভি যথেষ্ট ছিল। আস্তে আস্তে যেমন সব কিছুর পরিধি বাড়ল, সম্পর্কের পরিধিও বাড়ল, জ্ঞান বুদ্ধি হলো, আর ততই যেন জটিল হয়ে গেল সব কিছু। কার মন রক্ষা করে চলবো, কাকে খুশি করব, এসব ভাবতে ভাবতেই নিজের জীবন থেকে অনেক কিছুই কিন্তু হারিয়ে গেল। হিসাব মিলাতে মিলাতে অনেক দেরি হয়ে গেল, যখন বুঝতে পারলাম কার জন্য করছি, কেন করছি। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যেই জীবন চলে গেল। তারপরেও অনেকেরই মন পাওয়া গেল না। সারাদিন তো শুধু ভালো ভালো কথা বলি, সুখের কথা বলি, ভালো থাকার কথা বলি, স্বপ্ন দেখার কথা বলি। আজকে না হয় দুঃখের কথাই শেয়ার করলাম আপনাদের সাথে। খুব বেশি অপরাধ করে ফেললাম কি? আপনারা তো আমার অনেক কাছের, অনেক ভালোবাসার। এখন মনে হয় এই কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশীর চাইতে ইউটিউবের এই পরিবারটাই বড্ড আপন। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে মন চায়, কথা বলতে মন চায়। তো যাই হোক, সকালের নাস্তায় আজকে পেঁপে ভাজি আর রুটি। তো আমার এই গ্রামীণ জীবন অনেকেই অনেক বেশি পছন্দ করেন, অনেক আপুরা। আপনাদের কমেন্ট শুনে বুঝতে পারি। যদিও আমার বাসা কিন্তু একেবারেই গ্রামে না, আমি মফস্বল শহরে থাকি। শহর থেকে মাত্রই 5 টাকার ভাড়া। তবে আমার বাড়ির পরিবেশটা আমি গ্রামের মতো করে রাখার চেষ্টা করি। এই জন্যই কিন্তু আমার চ্যানেলের নাম ভিলেজ ফ্লেভার। আমি কিন্তু ভিলেজ লাইফ, ভিলেজ ব্লগ এই ধরনের কিছু দিতে পারতাম, কিন্তু ভিলেজ ফ্লেভার দেওয়ার অর্থ হচ্ছে গ্রামের একটা ছোঁয়া আছে আমার বাসায়, বা ছোঁয়াটা আমি রাখার চেষ্টা করি, যার জন্যই কিন্তু এই নামটা চুজ করেছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু অনেক গরম। আমি সকালে নাস্তা সেরে বেশ কিছু কাপড় ধুয়ে রোদে মেলে দিয়ে তারপরে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে বলতে মেয়েকে আরবি পড়তে দিতে যাই, তো বউ বাজারের উপর দিয়ে যেতে হয়। সেখান থেকে একটু কই মাছ আর একটু আমড়া নিয়ে আসছি, সাথে 4টা লেবু নিয়ে আসছি। তো ভাবলাম যে অনেক গরম লাগছে, একটু শরবত করে নেই, তাহলে হয়তো খেলে ভালো লাগবে। তো সেই জন্য, মেয়ে তো নাই, তো মেয়ের বাবার জন্য আর আমার জন্য 2 গ্লাস শরবত করে নিলাম। এই গরমে ঠান্ডা কিছুই কিন্তু একমাত্র স্বস্তির উপায়। তো তারপরে আমি আমড়াগুলো ধুয়ে রাখছি। মেয়ে আসলেই কিন্তু আমড়া খাওয়ার জন্য একদম বায়না করবে। ওর সব ধরনের ফল অনেক বেশি পছন্দ,
সেটা আমরা পেয়ারা, আম, কাঁঠাল যাই হোক না কেন ফল বলতে পাগল। আর ও টকও খেতে পারে, প্রচুর টক খায়। কাঁচা আম এমনভাবে খায় যে ওর খাওয়া দেখলে কিন্তু আমরাই দাঁত মনে হয় যে শিরশির করে ওঠে। আমি এত বেশি কাঁচা জিনিস টক জাতীয় খেতে পারি না, আচার বা অন্য কিছুর সাথে খেতে পারি, কিন্তু মেয়ে অনেক খেতে পারে আর কি টকটা। তো এই জন্য ধুয়ে রাখছি, আসলে ওকে কেটে মেখে দিব। তো তারপরে একটু চাল কুমড়া একটা আছে, জালি কুমড়া বলে অনেকে, তো সেইটা নামানোর জন্য উঠলাম। তো একই সাথে দুইটা হয়েছিল, একটা এই যে পোকা ছিদ্র করেছে যার কারণে বড় হয়নি, আর একটা অনেক বড় হয়েছে। আর এইটা তো এই যে পাকাবার জন্য রেখেছি। আর ওই যে একটু ভেতরের দিকে, তো এটা সিমেন্টের টিনের উপরে আসলে গাছটা উঠানো, তো এই জন্য আর কি উঠতে ভয় পাচ্ছি যে ভেঙে যায় কিনা, এই জন্য দূর থেকে একটু কেটে নিয়ে আসার চেষ্টা করছি। এজন্য খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো এই যে খুব বেশি বড় করিনি, যেহেতু আমরা দুইজন মানুষ খাবো, অনেক বেশি বড় করার প্রয়োজন নেই। আর এটা যেহেতু বড় হচ্ছে না, তো এটাও কেটে ফেললাম। যদি এই পোকার আক্রমণ না থাকতো তাহলে আলহামদুলিল্লাহ এত এত মানে জালি কুমড়া আমার আগের গাছেও ধরতো, আবার এই গাছেও ধরতো, যে আমি খেয়ে সবাইকে দিয়ে শেষ করতে পারতাম না। কিন্তু দুঃখের বিষয় এই পোকাগুলো আমার তরিও যেমন সব নষ্ট করে ফেলছে, আবার এই যে অনেক জালি কুমড়া নষ্ট করে ফেলে। তো যাই হোক, কিছু করার নেই, রিজিকে যা থাকবে তাই কিন্তু পাবো। আর এই যে মেয়ে আসার পর মেয়েকে হচ্ছে আমরা কেটে একটু মেখে দিলাম, ও খাচ্ছে। তারপরে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো জালি কুমড়াটা আমি সিলে নিচ্ছি, তারপরে কেটে ধুয়ে রান্নার জন্য একদম প্রস্তুত করে নিব। আর আমার আগের যে পিলারটা ছিল এটা হারিয়ে গেছে, তো এটা নতুন নিয়েছি, কিন্তু এটা দিয়ে কাটতে আমার একটু অসুবিধা হচ্ছে। আসলে আগেরটা অনেক দিন ব্যবহার করে ফেলে, কিন্তু এটা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। যে কোনো জিনিসই কিন্তু মানুষ অভ্যাসের দাস। তো যাই হোক, এটাও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো এখানে আমি কই মাছগুলো আজকে নিজে কাটিনি, বাজারে এক খালাকে দিয়ে কাটিয়ে নিয়েছি। আজকে দেখলাম যে একজন মাছ কাটতেছে, সচরাচর এই বাজারে কেউ ওইভাবে মাছ কাটে না, হঠাৎ আর কি। তো ভাবলাম যে সময় বাঁচবে, এই জন্য ওনাকেই দিয়ে আসছিলাম, কারণ আবার মেয়েকে নিতে যাব, যার কারণে দিয়ে আসলাম। আর বলে আসলাম যে আমি কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব। তো ভালো করে কেটে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো বাড়িতে এসে আমি আবার একটু ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর আজকে রান্নার জন্য অল্প কয়েকটা নিয়েছি। তো মাছগুলো খুব বেশি বড় না, একটু ছোট সাইজের। এই সাইজের মাছগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার কাছে, কারণ বড় মাছগুলোতে কিন্তু অনেক বেশি মাছের ইয়েটা বেশি থাকে, পুরু থাকে, এবং একটু গন্ধও লাগে। তো আমি চাল কুমড়াটা কিন্তু ভাপ দিয়ে নিয়েছি কেটে আগে। এখন মশলা কষিয়ে তারপরে চাল কুমড়াটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এক একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকম। আমি কিন্তু খুব সহজভাবে রান্না করার চেষ্টা করি এবং খুব তাড়াতাড়ি হয় এই টাইপের রান্না করি। আর আজকে শুধু চাল কুমড়াটাই রান্না করব, কারণ এই তরকারিটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি, তো এটা দিয়েই আর কি ভালোভাবে হয়ে যাবে। আসলে আমি অন্য তরকারি অনেক অল্প পরিমাণে রান্না করি, সেই তুলনায় যখন লাউ বা চাল কুমড়ার তরকারি রান্না করি সেটা অনেক বেশি হয়ে যায়। আর আজকে কিন্তু সে কোনো রিকোয়েস্টটা এখনও করেনি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বর্ষার দিনে কিন্তু এই একটা সুবিধা বলবো না অসুবিধা বলবো জানি না, হঠাৎ কিন্তু বৃষ্টি চলে আসে। তো বিকালের দিকে দেখছিলাম একদম মেঘ করে বৃষ্টি পড়ছিল। তো কিছুক্ষণ একটু জোরেই হয়েছে, তারপরে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি আসলে এই গাছগুলো দেখতে এত সতেজ লাগে, যেন তারা নতুন প্রাণ ফিরে পেল। তো
বৃষ্টির কারণে আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল আর হালকা বাতাসও ছিল, খুব ভালো লাগছিল। তো বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে ভাবলাম যে বৃষ্টির সন্ধ্যায় একটু কুড়মুড়ে কিছু খাওয়া যাক। যার জন্য আমি হচ্ছে আমার বাসায় বানানো যে বরফি বা পাঁপড় যেটাই বলি না কেন, সেটা একটু ভেজে নিলাম আর সাথে দুধ চা করে নিলাম। তো আজকের সন্ধ্যায় কিন্তু খুবই সিম্পল রাস্তা, কিন্তু ভালো লেগেছে আর কি। তো এটা কিন্তু বিপদের বন্ধু, যখন কিছু করতে ইচ্ছা করে না কিন্তু কুড়মুড়ে বা ঝাল জাতীয় কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু খুব সহজে এটা ভেজে নিলেই হয়ে যায়। আবার ঝটপট মেহমান আসলেও কিন্তু এটা একদম খুব কম সময়ে ভেজে দেওয়া যায়। তো আমি আরও কিছু পাঁপড় বানাবো, বৃষ্টির জন্য বানাচ্ছি না, তো সময় করে আর কি বানাবো, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু একটু ঝাল ঝাল নোনটা নোনটা বেশ ভালো লাগে। অনেকেই এটা রেসিপি চেয়েছিলেন, তো তখন দেখানো হয়নি, পরবর্তীতে যখন বানাবো অবশ্যই শেয়ার করব। আসলে অনেকেই অনেক কিছু জানতে চান, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো সব কিছু দেখাতে পারে না বা হয়তো করে দেখানোটা সম্ভব হয় না। কারণ আপনারা জানেন যে আমি আমার ছোটোখাটো একটা বিজনেস করি, তো এদিকে অনেক সময় দিতে হয়, তারপরে আবার ইউটিউবেও অনেক সময় দিতে হয়। আর নিত্য প্রয়োজনীয় কাজ যেগুলো সাংসারিক, সেগুলো তো থাকে। এগুলোর পাশাপাশি বিজনেস, ইউটিউব, এই দুটো সামলাতে কিন্তু হিমশিম খেতে হয় আমাদের। তো চেষ্টা করি, তারপরেও আশা করি যদি কিছু মিস হয়ে যায় তো সবাই আবার ভুল বুঝবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।